আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনার সাথে আলোচনা করব বকেয়া আয় অথবা প্রাপ্য আয় অথবা অনাদায়ী আয় সংক্রান্ত সমন্বয় নিয়ে। তো বকেয়া আয়, প্রাপ্য আয়, অনাদায়ী আয় ৩ টা একই কথা, ঠিক আছে? তো অনেক সময় বকেয়া আয় লেখা থাকতে পারে, প্রাপ্য আয় লেখা থাকতে পারে, অনাদায়ী আয় লেখা থাকতে পারে, ঠিক আছে? তো বকেয়া আয়, আচ্ছা আমরা যখন অ্যাকাউন্টিং করব আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের নিজেকে ব্যবসা প্রতিষ্ঠান ভাবতে হবে। কারণ আমরা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করি, ঠিক আছে? তো হিসাব বিজ্ঞানের ভাষায় আমার টাকা যেখানে আছে মানে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা, আমার টাকা যেখানে আছে সেটা আমার সম্পদ, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবেন। তো আমরা এখন এই যে এই ২ টা সমন্বয়ের সমাধান করব। তো ১ম টা কি বলছে? উপভাড়া ৳২,০০০ অনাদায়ী রয়েছে। মানে আমার ভাড়া নামক আয় হয়ে গেছে, মানে উপভাড়া নামক আয় হয়ে গেছে ৳২,০০০, কিন্তু এটা আমি এখনো পাই নাই, ঠিক আছে? তো হিসাব বিজ্ঞানের ভাষায় আমার আয় যদি হইয়া থাকে তার মানে ওটা আমার আয় বাড়াতে হবে, ঠিক আছে? এখন এটা যদি আমি পাই তাহলে তো পাইলাম, আর না পাইলে ওটা আমার সম্পদ থাকবে, ঠিক আছে? তো দেখেন উপভাড়া ৳২,০০০ অনাদায়ী রয়েছে। তো এটা আমরা আগে জাবেদা করে নেব, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায়, কোথায় বসাতে হবে। তো আমরা এখন এটা কি করব? জাবেদা করব। তো এটা যদি আমরা জাবেদা করি তাহলে বকেয়া বকেয়া অথবা প্রাপ্য অথবা অনাদায়ী যেটা ইচ্ছা আপনারা ইউজ করতে পারেন। বকেয়া উপভাড়া, উপভাড়া হিসাব ডেবিট, ঠিক আছে? কয় হাজার টাকা? ৳২,০০০। তো এটা কি করছে আমার? সম্পদ বৃদ্ধি করছে। সম্পদ বৃদ্ধি। তো ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে উপভাড়া হিসাব। উপভাড়া হিসাব ক্রেডিট। কত? ৳২,০০০। তো এটা কি করছে আমার? আয় বৃদ্ধি করছে। আয় বৃদ্ধি। তো আমরা সম্পদ বৃদ্ধি। তো আমরা সম্পদ কোথায় নিই আমরা? সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে নিই, ঠিক আছে? তো আমাদের একবার এই যে বকেয়া উপভাড়া এটা আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদে যাবে, আর উপভাড়া হিসাব ক্রেডিট আয়। আয় আমরা কোথায় কাজ করি? আয় নিয়ে আমরা বিশদা বিবরণীতে কাজ করি, ঠিক আছে? তো এটা বিশদা বিবরণীতে যাবে। তো ফার্স্টে আমরা এটা কোথায় যাবে দেখি। এটা বিশদা বিবরণীর অন্যান্য আয়ে যাবে। অন্যান্য আয়। অন্যান্য আয় যাবে। তো অন্যান্য আয় আমরা লিখবো উপভাড়া। উপভাড়া কয় হাজার? ৳২,০০০। ঠিক আছে? তো এটা আরেকবার যেটা ডেবিট ওটা আমার কোথায় যাবে? সেটা আমার আর্থিক অবস্থার বিবরণে চলতি সম্পদে যাবে। চলতি সম্পদ। তো এখানে আমরা লিখবো বকেয়া উপভাড়া অথবা অনাদায়ী উপভাড়া অথবা প্রাপ্য উপভাড়া যেটা ইচ্ছা। বকেয়া উপভাড়া ৳২,০০০। ঠিক আছে? তো এবার আমরা ২ নাম্বারটা সমাধান করি। তো ২ নাম্বারটা কি বলছে? কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি ৳২,০০০। মানে আমার কমিশন অর্জন হইছে। মানে অর্জিত হইছে। ঠিক আছে? মানে আমার আয় হয়ে গেছে, কমিশন নামক আয় হয়ে গেছে, কিন্তু এই ৳২,০০০ আমি এখনো পাইনি। পাবো। ঠিক আছে? তো এটার জাবেদাও সেম এটার মতোই। তো এটার জাবেদা আমরা দিতে গেলে আমাদের লিখতে হবে প্রাপ্য। তো প্রাপ্য বকেয়া যেটা ইচ্ছা, প্রাপ্য কমিশন হিসাব ডেবিট কত? ৳২,০০০। কি করছে আমার? সম্পদ বৃদ্ধি করছে। সম্পদ বৃদ্ধি। আর ক্রেডিট কি হবে? কমিশন হিসাব। ঠিক আছে? কমিশন হিসাব। তো এখানে প্রাপ্ত কমিশনও লিখতে পারতাম, কিন্তু যেহেতু আমরা এখনো পাইনি কমিশনটা, তো এখানে জাস্ট কমিশন হিসাব লিখলেও চলবে। কমিশন হিসাব ক্রেডিট ৳২,০০০ আয় বৃদ্ধি। মানে আমার আয় হইয়া গেছে কিন্তু আমি এখন এটা পাইনি। আয় বৃদ্ধি। তো এটা সম্পদ। তো সম্পদ কোথায় যায়? আর্থিক অবস্থার বিবরণীতে যায়। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কোথায় লিখব? চলতি সম্পদে। চলতি সম্পদ। তো এখানে আমরা লিখব প্রাপ্য কমিশন। তো প্রাপ্য কমিশন কত? ৳২,০০০। আর
এই যে কমিশন হিসাব ক্রেডিট, এটা কোথায় যাবে? এটা আমার বিশদয় বিবরণীর অন্যান্য আয় যাবে। ঠিক আছে, অন্যান্য আয়। তো এখানে আমরা লিখব, শুধু কমিশন লিখলেও চলবে। কমিশন কত? 2000 টাকা। ঠিক আছে, তো এই যে বকেয়া আয় সংক্রান্ত লেনদেনে জাবেদা এভাবে করতে হয়। ঠিক আছে, আর এগুলোর এন্ট্রি এভাবে লিপিবদ্ধ করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।